এলাকায় যান না তো, যাবেন কেন? ওনার ব্যাপার হলো উনি খালি মাসের শেষেতে ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে নেয়, দেখে নেয় ওকে পেমেন্ট ডান, ব্যাস। ওনার কি হলো কি হলো না, সিন্ডিকেটে বাড়ি হলো, মানুষ ঢুকে গেল, সুড়ঙ্গ দিয়ে পাকিস্তান চলে গেল, বাংলাদেশে ভেসে গেল পদ্মা নদীতে, ওনার দেখার দরকার নেই। উনি খালি মাসের শুরুতে দেখে নেয় পেমেন্ট ডান আছে কি নেই। সিন্ডিকেটের একটা কোনো বাধা ধরা হয়তো দেখুন যে অ্যামাউন্ট ঘোষিত করে দিয়েছে যে এইখান থেকে এই হবে, ব্যাস, আর কিছু নেই। আর জানে তো যে তৃণমূলকে তো আর কেউ ভোট দেবে না, রোহিঙ্গারাই ভোট দেবে, জানে এদের ভোট ছাড়া তো আমার এই বিধায়কের সিটটা থাকবে না, সেই জন্যই উনি চুপ থাকেন। এখন বলছে আমি কাউন্সিলরের সাথে আমি মিলে থাকি, আমি এই থাকি, মানে কি কাউন্সিলরকে বলা আছে দেখ বাবা তুই এখানে কাউন্সিলর, তুই জানিস এখানকার পুরো কিভাবে কাটমানি খেতে হয়, কি করে সিন্ডিকেট খেতে হয়, তুই আমাকে এত টাকা পাঠিয়ে দিবি, বাকি টাকা তুই খাবি, তুই কি ছড়াবি না ছড়াবি আমার জানার দরকার নেই। ওদের সব মানে একটা 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 করে সিঁড়ি ভাগ করা আছে কাউন্সিল, ওইখানের ওই যে ছোটখাটো গুন্ডাগুলোর মধ্যে তাদের বড় নেতা, ছোট নেতা, মেজ নেতা সব আছে, সেখান থেকে কাউন্সিলরের কাছে ভাগ চলে যায়, কাউন্সিলর আবার সেখান থেকে এমএলএ কে ভাগ দিয়ে দেয়, এমএলএ আবার এমপি কে ভাগ দিয়ে দেয়, বাকিটা এবার তারপর কালীঘাট, ক্যামাক স্ট্রিটের অফিস সব কোম্পানিতে পৌঁছে যায়।